সেসব এখন অতীত। মসলিন শাড়ি তৈরির কাজ শুরু হয়েছে এরই মধ্যে। এটি খুবই জটিল ও ধৈর্যের কাজ। আবহাওয়ার সাথেও তাল মেলাতে হয়, আর সবকিছুর পর এক একটি শাড়ি বানাতে 3 থেকে 5 মাস সময় লাগে। আমার দাদার সাথে শুনতাম যে মসলিনের যে কাজ, যে এই মুরাপাড়া যে জমিদার বাড়ি আছে, এই বাড়ির আশেপাশে যে জমিদাররা এই কাজটা করাইতো। যেমন মনে করেন আশেপাশে যদি পানি থাকে, তাহলে পানি থেকে একটা ঠান্ডা একটা ন্যাচারাল একটা বিষয় আসে, যেটা নাকি আমার সুতার জন্য উপকার হতো। আর না হলে আমার এই যেমন তাতরা আপনার গরম থাকলে আমি কাজ করতে পারতাম না। যেন কি আপনার পানির হাঁড়ি দিয়ে আমার পানি দিল, মাটির হাঁড়ি দিয়ে, তখন দেখি আমি কাজ করতে পারি। মসলিনের সূক্ষ্মতার দিকটি ইতিহাসের বিভিন্ন ঘটনা থেকে জানা যায়। মুঘল আমলে তৈরি করা ঢাকাই মসলিন ঘাসের উপরে রাখলে এবং তার উপর শিশির পড়লে কাপড় দেখাই যেত না। সাংস্কৃতিক মন্ত্রণালয়ের মাধ্যমে ওই ন্যাশনাল মিউজিয়ামের মসলিন, যেহেতু আগের অভিজ্ঞতা ছিল, দেখার জন্য দরখাস্ত করি, কিন্তু আমরা ওটা প্রত্যাখ্যাত হই। ওনারা আমাদের দেখতে দিতে রাজি হয়নি। কেন যে রাজি হয়নি এটা আমরা জানি না, তবে অনেকভাবে চেষ্টা করা হয়েছে। মসলিন পুনরুদ্ধার হবে এইটা কথাটা বিশ্বাস করানোই মুশকিল ছিল। অ্যাকচুয়ালি এই গবেষণার জন্য আমরা যে মেটিকুলাস, আমি একটা মানে স্টেপ থ্রু একটা মানে প্রপোজাল হাইপোথেসিস ডেভেলপ করেছিলাম। সেইটা দেখে কেউ মনে করেন যে এটা বাস্তবায়িত হবে। এই মসলিন আমরা দেখে আসছি শেষ পর্যন্ত, যেটা আমরা ভিক্টোরিয়া আলবার্ট মিউজিয়ামে প্রকৃত মসলিন দেখে ডাটাপত্র সংগ্রহ করে নিয়ে আসি, এবং এই পরিকল্পনা অনুসারে আমরা কাজটা শুরু করি। যখন চোখের সামনে ওই বোনা মসলিন আমার সামনে আসলো, আমরা ঢাকায় গেলাম, এবং সেটা একটা বললাম 5 বছরের পরিশ্রম, নানান টেনশন, নানান ধরনের বাধা বিপত্তি, এবং হচ্ছে ডিফিকাল্ট টেকনোলজিক্যাল ডিফিকাল্ট। একটা হচ্ছে যে ওই 500 থেকে 800 কাউন্টের সুতা তৈরি করা, এটা একটা স্বপ্নের ব্যাপার। সেই সুতাটা তৈরি করতে পারার একটা আনন্দ, ব্রেকথ্রু। আর একটা হচ্ছে যে আমরা যে গাছটা পেয়েছি সেটাও অ্যাকচুয়ালি ফুডিকার্পাস কিনা, সেইটা হচ্ছে মেটিকুলাসলি ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট দিয়ে প্রমাণ করা। আর ফাইনালি হচ্ছে যে কাপড়টা চোখের সামনে আসা। এটা বললাম, আমার তো গোটা জীবন গবেষণা করতে করতে কাটিয়েছি। এটাই আমার জন্য আমার জীবনের সবচেয়ে বেস্ট মুহূর্তটা ছিল। মোগলদের পতনের পর ইংরেজ শাসকরা নিষেধাজ্ঞা জারি করে মসলিন তৈরির উপর। নিষেধাজ্ঞা অমান্য করে চলল মসলিনের উৎপাদন। তখন ব্রিটিশ রাজ চড়াও হল মসলিনের কারিগরদের উপর। তারা মসলিন কারিগরদের ধরে ধরে হাতের আঙুল কেটে দেয়, যেন গোপনে মসলিন তৈরি বা তৈরির কৌশল অন্যদের শেখাতে না পারে। আর এভাবেই একদিন বাঙালিরা হারিয়ে ফেলল তাদের গর্বের মসলিন তৈরির প্রযুক্তি জ্ঞান।